হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। তো বেশি কথা বলবো না, আজকে আমি নানু বাড়ি যাচ্ছি এবং আমার দুপুরে দাওয়াত ছিল। আমার আব্বু আম্মু তারা সকালবেলায় গিয়েছে। আজকে জুমার দিন, শুক্রবার। আমি নামাজ নামাজ পড়া শেষে আমি নানু বাড়ি যাচ্ছি এবং আকাশের যে কত সুন্দর রূপ, আল্লাহর যে নিয়ামত, সেটা দেখতেছি যে আজকে আকাশটা অনেক সুন্দর। কিন্তু কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, তার জন্য কোলা ভেজা এবং আমাদের বাড়ির পাশে একটা বজ্র পড়েছে। এখন আমি নানু বাড়ির দিকে যাচ্ছি এবং যে আবহাওয়াটা অনেক সুন্দর এবং এবং নানু বাড়ির পাশ থেকে আমাদের বেশি দূরত্ব না, আমাদের বাড়ি থেকে 10 টাকা লাগে ভাড়া এবং আমি সেটা হেঁটেই যাচ্ছি। আবহাওয়া আজকে অনেক সুন্দর, তাই আমি আজকে হেঁটে যাচ্ছি। চুলগুলো এদিক থেকে ওদিক যাচ্ছে আর আমি রাস্তায় গরু পেলে তাদের সাথে মশকারি করি এবং পাশে একটা মানুষ ছিল, তো তাই বেশি মশকারি করতে পারিনি, শুধু গরুটাকে ধাক্কা দিয়েছি। আঙ্কেল পাশেই ছিল, তাই কিছু করতে পারিনি। দেখবেন আমার মাথার উপর যে আকাশটা কত সুন্দর লাগতেছে এবং আজকের আবহাওয়ার জন্য আমার চেহারা রোদ পড়ে ফুল কালো হয়ে যাচ্ছে এবং আমাদের নানু বাড়ির যে কোলাটা, যে কোলায় চাষবাস করা হয় গ্রামের, সেগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। আমাদের নানু বাড়ি বেশি দূর না, ওই সামনেতেই। এবং নানু বাড়ির সামনে একটি মসজিদ আছে, এইটা আমার অনেক ভালো লাগে। এই যে মসজিদ, এটা হচ্ছে পারিবারিক মসজিদ। এই জায়গায় এলাকার মানুষজন নামাজ আদায় করেন এবং আমার কোলাটা এত সুন্দর লাগছে এবং আমার নানু বাড়ি বেশি দূর না, আমি এসেই পড়েছি। নানু বাড়ি এসেই পড়েছে এবং যে ওয়েদারটা অনেক সুন্দর। আমি আকাশের দিকে এত সুন্দরভাবে তাকিয়েছিলাম যে ভিডিও করার বেশি একটা সুযোগই পাইনি। এবং সবুজ শ্যামল কত ঘাস পাতা এবং কোলায় ডাল দিয়েছে, যেটাকে আমরা কিনে খাই। এবং আমার নানু বাড়ি প্রায় কাছেই এসে পড়েছে এবং সামনে আমার নানু বাড়ির রাস্তাঘাট এত যে খারাপ যে আমি গাড়িতেও আসতে পারিনি। এবং নানু বাড়ির চারিপাশে বৃষ্টি পড়েছে, আমাদের বাড়ি মানে সব জায়গায় মোটামুটি বৃষ্টি পড়েছে, তাই কোলা একটু ভেজা। আমার ভাই আর আমার মামতো ভাই ডাল পিটাচ্ছে, তারা সুন্দরভাবে ডাল পিটাচ্ছে। বলতেছে আপনি যান, যে খাওয়া দাওয়া করেন। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি খাওয়া দাওয়া করে তারপর আসতেছি। খাবার দাবার পরে আমি রাস্তায় চলে এসেছি এবং আমার সাথে আছে আমার মামতো ভাই এবং মামতো ভাইকে সাথে নিয়ে বলছি চল আজকে আমরা একটু ঘুরে আসি। এবং নানু বাড়ির যে খোলার অবস্থা এবং এটা যে এলাকার খোলা, দেখতেই অনেক সুন্দর লাগছে। এখানে ঘোড়ার দৌড় দেওয়া যায় এবং আমার মামতো ভাই পাশে ভাইগনা আছে, তারা আমাদের সাথে রয়েছে, আমার ভাই আছে এবং তারা খেলার জন্য তারা ঘাস থেকে ডাইল উঠাচ্ছে যে আমরা খেলবো। আমি বলছি কি আচ্ছা আমি যাই, আমি একটু ঘুমিয়ে আসি, বিকাল 3:30 বাজে। এবং যে রাস্তা